ছোট বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এসেছি তোমাদের কিছু গল্প শোনাবো বলে। আমাদের বাংলা সাহিত্যে অনেক লেখক তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর গল্প লিখে গেছেন। তোমাদের তো সবসময় পড়া হয় না, নানান রকম তোমাদের এখন ব্যস্ততা, স্কুলে যাও, অনেক কিছু শিখতে যাও, বাকি সময় মোবাইলে গেম খেলো, তাই না? মোবাইল নিয়ে থাকতে সবাই খুব ভালোবাসো। সেই জন্য ভাবলাম এই মোবাইলেই তোমাদের একটু গল্প শোনাই। যদি গল্প শুনে ভালো লাগে তুমি তোমার কিন্তু বন্ধুদেরও শুনিও, কেমন? তাহলে আজকের যে গল্পটা আমি তোমাদের শোনাবো সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা শিয়াল সাক্ষী। এক সদাগর। সদাগর মানে জানো তো? সদাগর হচ্ছে যারা বিজনেস করে, ব্যবসাদার। সে তার ঘোড়া নিয়ে একটু বেড়াতে বেরিয়েছে। তা বেড়াতে 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 সদাগরের খুব ঘুম পেয়ে গেছে। তখন সে একটা গাছতলায় ঘোড়াটাকে গাছের সাথে বেঁধে দিব্যি ঘুমিয়ে পড়েছে। এই সময় একটা চোর এসে সদাগরের ঘোড়াটাকে খুলে নিয়ে যেতে শুরু করেছে। এবার ঘোড়া যখন হাঁটে বা দৌড়োয়, ঘোড়ার পায়ে না টাক্কা টাকাট কাটাকাট কাটাকাট শব্দ হয়। ওই শব্দে তো সদাগরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে উঠে দেখে, উমা, তার ঘোড়া নিয়ে একজন যাচ্ছে। সে বলছে, কি ব্যাপার, তুমি আমার ঘোড়া নিয়ে যাচ্ছ? সেই চোর বলে, তোমার ঘোড়া? এটা তো আমার ঘোড়া। বলে, কি মুশকিল, আমি আমার ঘোড়া নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম, ঘুম পেয়েছে, গাছের সাথে বেঁধে আমি একটু ঘুমিয়েছি, এই সময় তুমি ঘোড়াটাকে নিয়ে যাচ্ছ আর বলছো তোমার ঘোড়া? তখন সেই চোর একেবারে চোখ পাকিয়ে বলে, খবরদার, আমার ঘোড়াকে যদি তুমি তোমার ঘোড়া বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিচ্ছি। সদাগর তো বললো, এই তো মহাবিপদ, এখন কি করি? কি হয়, তোমাদের স্কুলে কিছু গোলমাল হলে টলে তোমরা ম্যামের কাছে গিয়ে নালিশ করো তো? বা বাড়িতে কিছু হলে গোলমাল হলে কি করো? মা বাবার কাছে গিয়ে নালিশ করো না? এখন ওই সদাগর কি করেছে যে, যাই, আমি রাজামশার কাছে গিয়ে বলি, এমন অন্যায়, আমার ঘোড়াটা নিয়ে ও চললো আর এখন বলছে ওর ঘোড়া। তখন তো বেচারা রাজার কাছে গেল। রাজার কাছে গিয়ে বলছো, মহারাজ, আমার দেখুন এই ঘোড়াটা না আমি গাছের সাথে বেঁধে ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি এই চোর আমার এই ঘোড়াটা নিয়ে চলে যাচ্ছে। আমি বলাতে ও আমাকে এই ধমকায় কি সেই ধমকায়, বলে এটা ওর ঘোড়া। তখন রাজামশাই বলল, এ তো মহা সমস্যা। এবার চোর বলে, না রাজামশাই, এ ঘোড়া ওর ঘোড়া নয়, এটা আমার গাছের ছানা, আমার গাছের ছানা দিয়েছে, আমি সেই ছানা নিয়ে যেই না যাচ্ছি, ও তখন সেই উঠে বলে, এটা আমার ঘোড়া, এটা আমার গাছের ছানা, ওর ঘোড়া না। তখন রাজামশাই বলল, এই যে আপনি তো ভারী দুষ্টু লোক, ওর গাছের ছানাকে বলছেন কিনা আপনার ঘোড়া, যান। চোরকে ঘোড়াটা দিয়ে দিল। চোরের তো খুব আনন্দ, সে ঘোড়াটা নিয়ে দিব্যি বাড়ি চলল। এবার তো সদাগরের কি দুঃখ হলো, হায় রে, এ কি বিচার হলো, আমার ঘোড়া, অথচ ও বলে দিল ওর গাছের ছানা। রাজা তাই শুনে দিয়ে দিল। খুব দুঃখে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় রাস্তায় একটা শিয়ালের সাথে দেখা। জানো তো, শিয়াল খুব বুদ্ধিমান প্রাণী, ভীষণ বুদ্ধিমান, চালাক। সেই জন্য অনেকে দেখবে শিয়াল পণ্ডিত বলে, শিয়াল পণ্ডিত। তো ওকে দেখে বলে, কি ব্যাপার, তোমার এরকম মুখ ভার কেন, কি হয়েছে? বলে, আর কি হয়েছে, কথা বলে আর কি হবে? বলে, কেন, কি হয়েছে? বলে, আমি ঘোড়া নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম, সেই ঘোড়াটাকে গাছে বেঁধে ঘুমোচ্ছিলাম, একটা চোর এসে চুরি করেছিল, সে রাজার কাছে আমি গিয়ে নালিশ করলাম, আর ও গিয়ে রাজাকে বলল ওটা ওর গাছের ছানা। রাজামশাই তাই শুনে ওকে দিয়ে দিল ঘোড়াটা। আমার এ তো ঘোড়া পেলাম না, আমার কি মনে দুঃখ। বলে, আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো। বললো, কি কাজ? তুমি আবার রাজার কাছে যাও, গিয়ে বলো যে, মহারাজ,
আমার না একজন সাক্ষী আছে, কিন্তু আপনাদের বাড়ির এই কুকুর টুকুরগুলো চারিপাশে আছে বলে ও আসতে পারছে না। শেয়াল কুকুরদের ভীষণ ভয় করে। হ্যাঁ, কারণ কুকুররা শেয়াল দেখলেই এমন তারা করে, ওরে বাবা! কুকুরের তাড়া খেয়ে তো শেয়াল দৌড় আর দৌড়। সেই জন্য কুকুর থাকলে শেয়াল আসে না। তখন ঠিক সদাগর চলে গেল রাজার প্রাসাদে, গিয়ে বলল, মহারাজ, আমার না একজন সাক্ষী আছে। আপনি যদি আপনার বাড়ির আশেপাশের কুকুরকে তাড়ানোর জন্য কাউকে বলেন, তাহলে কুকুর তাড়িয়ে দিলে আমার সাক্ষী আসতে পারে। তখন রাজামশাই বলে, কথা, এই কে আছিস, যা সব আশেপাশের কুকুর টুকুর তাড়িয়ে দে। যেই বলা সেই কাজ। তখন তো রাজামশাই বলল, যাও তোমার সাক্ষী নিয়ে আসো। সে তো সদাগর চলে গেল, গিয়ে শিয়ালকে নিয়ে এলো। সেই শিয়াল তো ঢুলতে ঢুলতে রাজামশাইয়ের বাড়িতে ঢুকলো। ঢুকে রাজামশাই সেই রাজপ্রাসাদের দেয়ালে হেলান দিয়ে ঝুমোচ্ছে আর ঝিমোচ্ছে, ঝিমোচ্ছে আর ঝিমোচ্ছে। তখন রাজামশাই এসে বলল, কি শিয়াল পণ্ডিত, কি হলো? বললো, আর বলবেন না রাজামশাই, কালকের এত মাছ খেয়েছি, এত মাছ খেয়েছি, আজকে সকাল থেকে ভীষণ ঘুম পাচ্ছে। বললে, বাবা, এত মাছ তুমি কোথায় পেলে? বললো, জানেন তো রাজামশাই, কালকের না নদীতে আগুন ধরেছিল, তখন নদীর অত মাছ সব ডাঙায় উঠে এসেছে। আমরা সারা রাত ধরে সবাই মিলে খুব মাছ খেলাম। বলে রাজামশাই তখন বলে, কি কথা, এ তো জীবনেও শুনিনি নদীতে আগুন ধরে। হ্যাঁ, হেসে রাজামশাই কুটি পাটি, হাসতে হাসতে তো পেট একেবারে ব্যথা হয়ে গেছে, আর একটু হলে তো ফেটেই যেত। শেষে অনেক কষ্টে হাসিয়ে থামিয়ে বলে, এ কি, এ কখনো হয় নাকি? হ্যাঁ, নদীর জলে আগুন লাগে, এ তো কোনো দিন শুনিনি। তখন শেয়াল বললে, কেন রাজামশাই, গাছের ছানা হয়, এ আপনি কোনো দিন শুনেছেন? তখন রাজা বলল, হ্যাঁ ঠিক কথা তো, গাছের তো ছানা হয় না। ও, তাহলে ওই বেটা চোরই বটে। এই পেয়াদা, যাও তোমরা গিয়ে ওই বেটাকে ধরে বেঁধে নিয়ে আসো তো, বেটা চোর। তখন যেই না বলা রাজামশাই বলে কথা, আদেশ পাওয়া মাত্র চলল পেয়াদারা, একদম সেই চোর বেটাকে বেঁধে নিয়ে টানতে টানতে তো রাজপ্রাসাদে এসে হাজির। বলে, এই বেটাকে দে 50 ঘা, জুতোর বাড়ি। হ্যাঁ, চুরি করা। এই যেই না বলা, পেয়াদারা তো তার নাগরা জুতো খুলে একেবারে চাটাম চাটাম করে পিঠে, ওরে বাড়ি রে। 25টা বাড়ি খাওয়ার পরে সে তো চেঁচাতে শুরু করেছে, ওরে মাগরে মাগরে গেলুম রে, আমি আর কোনো দিন করবো না, রাজামশাই আমাকে ছেড়ে দিন, আমি এক্ষুনি নিয়ে আসছি ঘোড়া, আমি এ কোনো দিন আর করবো না। হয়েছে? তখন বললো, যা ঘোড়া নিয়ে আয়। তখন ও ঘোড়া নিয়ে এসে দিয়ে দিল। খুব সাবধান, আর কোনো দিন যদি আমার এই রাজ্যে চুরি করিস তাহলে কিন্তু আরও 50 ঘা, মনে থাকবে তো? বলে, হ্যাঁ রাজামশাই, আমি নাক মুলছি, আমি কান মুলছি, আর কোনো দিন হবে না, কোনো দিন করবো না। রাজামশাই তো তখন ওর আবার মাথা চেঁচে দিল, তার উপরে ঘোল ঢেলে দিল, দিয়ে বললে, বেটাকে আমার দেশ থেকে তাড়িয়ে দে, চোর, আমার দেশে চোর, তাড়িয়ে দে। ওই বেটাকে তো তাড়িয়ে দিল। আর সদাগর মশাই তো তখন একেবারে আনন্দে আত্মহারা। সে তখন তার ঘোড়াটাকে নিয়ে শেয়ালকে দারুণ আশীর্বাদ করল, আর মনের খুশি মনে ঘোড়া নিয়ে বাড়ি চলে গেল। কেমন লাগলো শোনা? তোদের এই যে সুন্দর সুন্দর গল্পগুলো শোনাবো আমি, আজকের এটা প্রথম গল্প। যদি ভালো লাগে তোমার বন্ধুদের শুনিও, কেমন লাগে একটু আমাকে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। পরের দিন আবার গল্প নিয়ে হাজির হবে।
কে? তোমাদের দোদন দিদা।